তাহলে উত্থান হবে না। আর কনস্টিটিউশনে নাই, তাহলে ইমার্জেন্সি কিসের? দেশে ইমার্জেন্সি চলছে, যুদ্ধ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। অথবা আমি বলে দিচ্ছি, আজকের থেকে, এই মুহূর্তের থেকে র্যাবকে ডিসব্যান্ড করা হলো। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলতে আর কিছু থাকবে না। অতএব সরকার নেই, সেনাবাহিনীও বলে দিয়েছে গণ অভ্যুত্থানের অধীনে তারা, এবং জনগণের অধীনেই তো সেনাবাহিনী থাকবে দেশ রক্ষার জন্য, এই মাদার অফ মাফিয়াকে রক্ষার জন্য নয়। সবাইকে এটা বুঝতে হবে। বাংলাদেশ জয়ী হয়ে গেছে, বাংলাদেশ একটা নতুন স্বাধীন দেশ পেয়েছে ইতিমধ্যে। এখন মাত্র কয়েক মুহূর্তের বাকি। কোনো সংবিধান নাই এখন। যদি চুপ্পু মনে করে ইমার্জেন্সি দিব, নো, এর চেয়ে বড় ইমার্জেন্সি আর কি হতে পারে? এতগুলো লোক হত্যা হয়েছে। এই প্রিয় ছাত্ররা যারা পাশ করে জীবন শুরু করবে, তারা জীবন শুরু করার আগেই ঝরে পড়েছে। তুমি আবার আলোচনার কথা বলছো। আমি আজকে ঘোষণা দিচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছো, আদেশ করে দাও। ওয়াকার, তোমাকে বলছি, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি জনতার পক্ষে এসেছো। এই জন্য অত্যন্ত সর্বশ্রেষ্ঠ পুরস্কার তোমার জন্য অপেক্ষা করছে। আর যারা কিছু ক্লাউন আছে বাইরে বসে বলছে, ওয়াকার স্যার আপনি ক্ষমতা গ্রহণ করুন, অনেকে বলছে সামরিক সরকার চাই, এসব ভুল করবে না। জনগণের সরকার, সামরিক সরকারের নামে আগে এই সামরিক বাহিনীকে ব্যবহার করেছে, আর এই জোহরের মতো হত্যা করেছে পরবর্তীতে ব্যবহার করে। এটা আর হতে দেওয়া হবে না। প্রিয় দর্শক, দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এক দফা দাবিতে সারা দেশে হাসিনার পতনে রাজপথে নেমেছে সকল স্তরের জনগণ। ঢাকায় রাজপথ পুলিশ এবং ছাত্রলীগ শূন্য। বিজয়ের মাহেন্দ্রক্ষণ খুব নিকটবর্তী। গণ অভ্যুত্থান ঘটে গেছে ইতিমধ্যেই। সারা দেশে সব জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র হাতে নেমেছে। এরপরেও জনগণের ধাওয়া খেয়ে তারা পালিয়ে গেছে। বেশিরভাগ জায়গায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় ছিল, যদিও শেখ হাসিনার হাইকোর্ট আজকে বলেছে পুলিশ চাইলে সরাসরি গুলি করতে পারবে। গতকাল পুলিশের বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ছাত্রদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে। এছাড়াও সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনকে বাঁচাতে হলে সেনাবাহিনীকে জনগণের কাতারে আসতেই হবে। জনগণ যদি শেখ হাসিনার গণভবন দখল করতে যায়, তাহলে সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে বলে একাধিক সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের বহু এমপি মন্ত্রীরা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনার পতনের এখন সব আয়োজন শেষ, শুধুমাত্র ঘোষণা দেওয়া বাকি আছে। যারা মোচে তা দিচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকার একটা হবে, নির্বাচন হবে, ভুলে যান, তাহলে এই জনগণ ঘরে ফিরবে না। তাই হাসিনাকে বলবো, আর রক্ত নয়, তোমার ভারতীয় বাহিনীকে সরিয়ে দাও। আমাদের সেনাবাহিনী জেগে উঠেছে এবং এই 10 পাতা অনুযায়ী কাজ করবে, ঘোষণা দাও, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। যদি না দাও, তুমি তো নাই, ইউ আর গন। অতএব সেই অনুযায়ী কাজ হবে, আমি যেটা বলছি। এবং তারা এটাও রিকোয়েস্ট করেছে সেনাবাহিনীর যে স্যার আপনি বলে দেন সে মাফিয়া হাসিনাকে সে যেন ভারতের যে লোকদের নিয়ে আছে তাদেরকে উইথড্র করে, নালে আমরা তাকে আক্রমণ করব। জনতার পক্ষে কোনো সামরিক অভ্যুত্থান নয়, এখানে কোনো ছাত্ররা কোনো সামরিক অভ্যুত্থানের নামে নামেনি, দেশ রক্ষায় নেমেছে। আর দেশ রক্ষা মানে হচ্ছে জনগণের সংবিধান, যেটা গত 53 বছর ধরে ছিল না। এটা বুঝতে হবে সবাইকে। এবং আমি কথা দিচ্ছি, কাউকে স্পর্শ করা হবে না। আগে কি হবে? আগে নতুন সংবিধান হবে। কোথায় হবে? এই সংসদ ভবনে। তারাই হবে সমন্বয়ক, যাদের সন্তান মারা গেছে, যাদের তাই সেই বাবা মা বা ভাই বোন যারা মারা গেছে, যারা আহত হয়েছে, যারা এখনো রাস্তায়, যারা সংগ্রাম করছে, আমার কাছে সবারই লিস্ট আছে। তারাই হবে সমন্বয়ক এবং 10 পাতা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। এখানে দেওয়া আছে, ভয়ের মাধ্যমে রাষ্ট্র চলতে পারে না। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই র্যাব তৈরি করবে আর জনগণকে হত্যা করবে, এটা আর চলতে দেওয়া যাবে না। বাংলাদেশ বিশ্বের মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণ একটি দেশ হবে। অত্যন্ত অফ ল যাকে বলে, আইনের শাসন এবং আইনের প্রয়োগ, এবং আইনের প্রয়োগ যেন জনগণ করতে পারে, সেই জন্য জনগণের সংবিধানের কথা বলা হয়েছে। বিচার হবে নিয়ম অনুযায়ী। আর আদালত নাই, সংবিধান নাই, সরকার নাই। তো তুমি কোথাকার সরকার হাসিনা? এটা তো এই 10 পাতাতে বলা আছে। এখন জনগণ হয়ে গেছে এই দেশের মালিক। এই অনুযায়ী যারা শহীদ হয়েছে, আবু সাইদের মতো বীর, যে রংপুরে চিন্তা করা যায় দেশের জন্য দাঁড়িয়ে সে বুকে গুলি, সেই হায়নাদের গুলি সে গ্রহণ করেছে। কাদের জন্য?
এই 18 কোটি মানুষের জন্য। আর তুমি বলছো যে আলোচনা করবে? তুমি কে?